হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিডি প্রোডিয়ান চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটা সিম্পল আইডি কার্ড ডিজাইন কিভাবে করে ইলাস্ট্রেটরে সেটাই আজকে দেখবো। আমি সরাসরি ইলাস্ট্রেটরে আসলাম। তার আগে আমরা গুগলে সার্চ দিয়ে নিব আইডি কার্ড সাইজ কত। আইডি কার্ড সাইজ আমাদের দেখতে পাচ্ছেন 3.3730 ইঞ্চি, 2.25 ইঞ্চি। এটা আমাদের আইডি কার্ডের সাইজ। তো আমি যদি এখানে কপি করে নেই অথবা আমি ইলাস্ট্রেটরে এসে আমি নিউ ফাইল নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে যদি আইডি কার্ড লিখি, আইডি কার্ড লিখলাম। এইটা যদি আমি ইঞ্চিতে নেই, ইঞ্চিতে যদি নেই 3 ইঞ্চি, এটা ওইটা 2 ইঞ্চি আর হাইটটা দিলাম আমি 3 ইঞ্চি। আবার ডকুমেন্ট ক্রিয়েট দিয়ে দিলাম। তারপরে আমাদের এরকম আসলো, দেখতে পাচ্ছেন। আমরা ডিজাইনটা করার আগে আমাদের কন্ট্রোল আর দিয়ে দিলাম। করার আগে আমাদের অবশ্যই কিছু ভাবে নিতে হবে। এইখানে আমাদের এই প্রায় 0.25 ইঞ্চি প্রায় এই উপরে বা নিচে বাদ দিয়ে ডিজাইন করতে হবে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এটা আনলক কাট করলাম। কাট করার পরে এখানে আমি অল্টার শিফট চাপে ধরে এখানে নিয়ে আসলাম। তারপর দুইটা সিলেকশন করে লক কাট করে দিলাম। আমি যদি এখানে একটা সাধারণ সিম্পল শেপ নেই, এইভাবে এইভাবে সাধারণ সিম্পল একটা শেপ নিলাম। নেওয়ার পরে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমি কিছু ছবির নাম লিখে রেখেছি, এগুলো আমি সবগুলো সরি এখানে আমি একটা ছবি নিয়ে আসি। আগে ছবি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে টেস্ট ডাউনলোডে দিলাম, এই ছবিটা নিয়ে আসলাম। পরে একদম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে একদম ছোট করব। এভাবে ছোট করলাম। এভাবে ছোট করে নিলাম। এরপরে আমি যদি একটা শেপ দেই, রেক্ট্যাঙ্গুল অথবা ইলিপস শেপ দিতে পারি। আমি এটা শেপটা নেই, এভাবে আমি স্ট্রোকে নিলাম কালারটা। স্ট্রোকে নেওয়ার পরে এইখানে নিলাম। এখানে কিছু অ্যাপ্লাই করি। এখানে আমরা এইভাবে নিতে পারি অথবা জেনারেল ভাবে নিয়ে নিলাম। তারপরে এটা আমি স্ট্রোকটা একটু কমাই দিলাম। দেওয়ার পরে এখানে আমি ছোট করে নিলাম। এটারে এখানে মাছ বরাবর আমি এখানে বসাবো। হালকা হালকা করে দিলাম। এভাবে বসালাম। দুটা সিলেকশন করে আমি ক্লিপিং মাছ দিয়ে দিলাম। তাহলে আমার কন্ট্রোল জেড দিলাম। এই যে শেপটা নিছি আমি, এটা কন্ট্রোল, এটা আর একটু মোটা করে নিলাম। মোটা করে যদি নেই, এইভাবে সমান করে নেই। এইভাবে শিবলটা চাপে ধরে বড় করে নেই। এইভাবে আমি এটা সমান করে নিলাম হরিজন্টাল বরাবর।
সমান করে নিয়ে এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপরে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। লক করার পরে এটা যদি আমি এটা সিলেকশন করে ক্লিপিং মাস্ক করে দেই, তারপরে দেখেন আমার কন্ট্রোল অল্টার টু দিলাম, টু দেওয়ার পরে আমার একটা যে শেপটা নিয়েছিলাম এটা আমার থেকে গেল। আমার যদি চাই এটা আমি আর একটু হালকা বাড়াই দিই, সরি ভুলে গেলাম। আমি যদি চাই এটা আর একটু উপরে নেব, এইভাবে উপরে নিতে পারি। তারপরে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপরে এইভাবে আমি এখানে নিয়ে এলাম। তো আমরা এই কাজটা এলিপস টুল দিয়েও নিতে পারি, এইভাবে সুন্দরভাবে এলিপস টুল দিয়েও নিতে পারি অথবা এটা দিয়েও নিতে পারি। তো আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে টিতে ক্লিক করলাম অথবা এখান থেকে আমি নামটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, সোনাক্ষী দেবী, এটা যে কোনো নাম দিয়ে দিলাম। আমি টাইপে এসে আপার ক্যাশ করে দিলাম। একটা ফন্ট নিয়ে নিলাম এখান থেকে মন্ট্রোসার্ট, মন্ট্রোসার্ট রেগুলার অথবা বোল্ড রেগুলার নিলাম, খুব একটা জনপ্রিয় ফন্ট। এখানে অল্টার চাপে ধরে দুই দিকে ছোট করি, এটা আমি লাইন মাঝ বরাবর নিয়ে নিলাম। এভাবে দিলাম সোনাক্ষী দেবী। ফন্টটা একটু আমি আর একটু চেঞ্জ করে নেই। ফন্টটা আমি যদি এখানে চেঞ্জ করে এদিকে রাখলাম, রাখার পরে এখানে যদি আমি লম্বা টাইপের ফন্ট নিব, যদি বেভাস দেই, বেভাস বেভাস দেই, এখানে এই ফন্টটা খুব সুন্দর। এখানে বেভাস ফন্টটা দিয়ে দিলাম। এটা কপি করলাম, কপি করার পরে এখানে সোনাক্ষী দেবী মনে করেন যে সায়েন্স গ্রুপের আমি এখানে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, সায়েন্স গ্রুপ। এটা যদি আমি টাইটেল ক্যাচ দিই, টাইপে এসে টাইটেল ক্যাচ দিলাম, ইলাস্ট্রেটরে সে অবজেক্টে টাইপে আসলাম, তারপরে চেঞ্জ ক্যাচ লোয়ার ক্যাচ দিলাম। ও এটা ফন্টটাই এরকম, তো এটা আমার ছোট হাতের হচ্ছে না, তো সেজন্য আমি ফন্ট যদি চাই চেঞ্জ করে দিতে পারি। এখানে এখানে দিলাম আমি এরিয়াল টাইপের ফন্টটাই দিলাম, এরিয়াল বোল্ড দিলাম। দেখেন আমার স্মল লেটার চলে আসে। এখানে আর টাইটেল ক্যাচ দেই, বল না দিয়ে আমি এগুলো দিলাম। বড় করে এভাবে এখানে এটা দিয়ে দিতে পারি। তারপরে এটা যদি আমি কপি করি, যে আইডি নং যদি দেই, যে কোনো আইডি নং দিতে পারি এইভাবে। আইডি নংটা এইভাবে আসলাম, সেন্টার করে নিলাম। তারপরে আমার দরকার যে ব্লাড গ্রুপ, কপি করলাম, এখানে ব্লাড গ্রুপ এ পজিটিভ, কন্ট্রোল ভি দিলাম, ব্লাড গ্রুপ ও পজিটিভ, এভাবে
ব্লাড গ্রুপ আমি চাই এই ফন্টগুলো আমি চেঞ্জ করে দিতে পারি। যেগুলো ফন্ট দিয়ে দিতে পারি, এই ফন্টটা দিয়ে দিলাম। এগুলিতে আমি বড় হাতের করে দিই, ছোট হাতেই সুন্দর দেখাচ্ছে। আইডি নাও, এখানে দিলাম বিটা বড় হাতের, ব্লাড গ্রুপ বড় হাতের জি দিলাম, আইডি এখানে এটা দিয়ে দিলাম বড় হাতের। আমরা এখানে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপরে সোজা করে বসাই দিলাম, এইভাবে বসাই দিলাম। এগুলো গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, হালকা একটু নিচে নিলাম, নিচে নেওয়ার পরে এগুলো একটু নিচে নিলাম, বসাই দিলাম। এখন যদি আমি নিচে আরো একটা শেপ নেই, এটা সমান করে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখানে টি দিলাম, টি দেওয়ার পরে এখানে আমাদের চেয়ারম্যান লিখলাম, চেয়ারম্যান লিখে এখানে বসাই দিলাম। বড় হাতের সরি বড় হাতের সি দিলাম, চেয়ারম্যান দিলাম। তারপরে এখানে মাপ মতো একটা বসাই নিলাম, মাপ মতো বসাই নিয়ে এখানে আমাদের একটা চেয়ারম্যানের সই লাগবে। ধরেন যে আমি এই সোনাক্ষী সাইনটায় আমি একটা হ্যান্ড রাইটিং করবো, তো এখানে আমি সরাসরি তা ফান্ডে চলে আসলাম। এখানে যদি আমি ট্যাক্সটা লিখে দিই, তারপরে ইন্টার দিই, তো এখানে আমার অনেকগুলো হ্যান্ড রাইটিং চলে আসবে। আমি একটা ফন্ট সরাসরি নামায় নিয়েছি, সোনাক্ষী হ্যান্ড রাইটিং, আমরা এটা নিতে পারি। এটা এক্সট্রাক্ট করে ডাবল ক্লিক করে আমরা ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে এখানে F2 চাপ দিলে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এখানে আমার একটা সাইন হয়ে গেল। তো আমি যদি এখানে সোনাক্ষীর নামটা এখানে পেস্ট করে দিলাম, প্রথম পাটা অবশ্যই বড় হাতের দিব, তাহলে আমার সাইন সিগনেচারের মতো হয়ে যাবে। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, এটা এখানে দিলাম, এটা আরো ছোট করে এখানে বসাই দিলাম। তো আমি চাইছি যে এটা একটা দিনাজপুরের, তো আমি যদি সরাসরি ডেস্কটপে যাই, আমি দিনাজপুরের লোগোটা রাখিয়ে দিচ্ছি এখানে সরাসরি আনলাম। আনার পরে এটা পিএনজি লোগো আমাদের, সব একদম ছোট করে দিলাম। চিপলটার চেপে ধরে আমি ছোট করতেছি।
এইভাবে কন্ট্রোল দিয়ে লক করে দিলাম। এটা আমরা ইনবার্ন করে নিই। ইনবার্ন করলে আমাদের কন্ট্রোলটা 2 করে দিলাম। তারপরে এখানে আমি বসাই দিলাম সমানভাবে। দুইটা সিলেকশন করে মাঝ বরাবর বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে দিনাজপুর ইনস্টিটিউট দিনাজপুর গভর্নমেন্ট কলেজ সি দিলাম। এবার কন্ট্রোল ভি দিলাম। যদি আমি আপার ক্যাশ করে দেই, আমরা যে কোনো টাইপ এখানে দিতে পারি। এভাবে যদি আমি চাই যে এখানে আমি চেঞ্জ করে আছে টাইটেল ক্যাশ করে নেবো, টাইটেল করে নিলাম। এইভাবে আমি কালারটা সাদা দিই, সাদা দিলে আমার বেশি ফুটে উঠতেছে, আমি সাদা দিয়ে দিলাম। এইভাবে তারপরে এখানে যদি আমি কিছু ট্যাক্স দিতে চাই তো দিতে পারি। জানেন যে দিনাজপুর গভর্নমেন্ট ওটা ভি দিলাম। তারপরে এটা টু প্রিন্ট টু ফন্ট করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম এটা। এগুলো সিলেকশন করে আমি এগুলো ডিলিট করে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের একটা সিম্পল আইডি কার্ড সুন্দর ডিজাইন হয়ে গেল। আমরা যদি উপরে একটা কালার দিতে চাই, এখানে কালার দিতে পারি। এখানে একটা কালার যদি দেই, দিয়ে দিতে পারি। এই কালারটা যদি দেই, অথবা কালার দিলাম, এভাবে কালার দিলাম। অপাসিটি একটু হালকা কমায় দিলাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম আইডি কার্ড ডিজাইন। এরপরে আরো নতুন নতুন পর্ব নিয়ে আসবো। আজকে আমরা সিম্পল আইডি কার্ড ডিজাইন কিভাবে করে সেটা দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।